বর্ধমান বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর ইতিহাস। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, সঙ্গে উত্তর। পরীক্ষায় পড়বার সম্ভাবনা প্রবল। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। সেকেন্ড সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির বিএ মাইনর ইতিহাস, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় পড়বার সম্ভাবনা প্রবল। দেখো, চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করো। এর আগের একটা ক্লাসে আমি চোল স্বায়ত্তশাসন ব্যবস্থা পড়িয়েছি। এই দুটোর মধ্যে এবারে একটা আসার সম্ভাবনা প্রবল। তোমরা শুরু করবে। দেখো, মার্ক্সবাদী ঐতিহাসিক কে এন পানিক্কর মন্তব্য করেছেন, চোলরা ভারতের মধ্যে সামুদ্রিক শক্তির উৎকর্ষতার ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখিয়েছিলেন। প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোলদের প্রমুখ চোল সম্রাটরা সামুদ্রিক নীতির ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন। মানে প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোলদের প্রমুখ চোল সম্রাটরা, মেনলি প্রথম রাজরাজ আর রাজেন্দ্র চোল। আবার অনেক ক্ষেত্রে তোমার কেটে কোশ্চেনটা দিয়ে দেয় রাজেন্দ্র চোলের সামুদ্রিক তৎপরতা বা প্রথম রাজরাজের সামুদ্রিক তৎপরতা, তখন এই নোটস থেকেই কিন্তু তোমাদের হয়ে যাবে। দেখো, প্রথম রাজরাজ সামুদ্রিক তৎপরতা। প্রথম রাজরাজ সর্বপ্রথম চোল নৌশক্তি গড়ে তুলেছিলেন। তাঁর সময়কালে সিংহল, কেরল ও পাণ্ড্য রাজারা পশ্চিম ভারতের ব্যবসা বাণিজ্য সম্মিলিতভাবে নিয়ন্ত্রণ করত। প্রথম রাজরাজ এই সমস্ত ব্যবসা বাণিজ্য ধ্বংস করেন সিংহল, কেরল, পাণ্ড্য রাজাদের। প্রথম রাজরাজ নৌবহর গঠনের ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। তিনি চালুক্যদের পরাজিত করেছিলেন। সুদূর দক্ষিণে পাণ্ড্য ও কেরল রাজ্য প্রথম রাজরাজ জয় করেছিলেন। এই হচ্ছে প্রথম রাজরাজের সামুদ্রিক তৎপরতা। তারপরে কি পয়েন্ট করবে? রাজেন্দ্র চোল নৌ কৃতিত্ব। দেখো, রাজেন্দ্র চোল সামুদ্রিক বাণিজ্যে খ্যাতিলাভ করার কারণে বিশাল নৌ সাম্রাজ্য স্থাপন করেছিলেন। রাজেন্দ্র চোল দক্ষিণ পূর্ব এশিয়ায় শ্রীবিজয় রাজ্যের বিরুদ্ধে একটি বৃহৎ নৌ অভিযান পরিচালনা করেছিলেন। তারপরটা কি? রাজেন্দ্র চোলের সময়কালে ব্রহ্মদেশ থেকে মালয়, জবদ্বীপ পর্যন্ত চোল রাজ্যের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। রাজেন্দ্র চোল গঙ্গা নদীর জয়লাভের স্মারকরূপে গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন। এটা কিন্তু পরীক্ষায় দেয়, গঙ্গাইকোন্ড চোল উপাধি কে নেন। তারপরে কি আছে? তারপরে লিখবে চোলদের নৌ অভিযানের ঐতিহ্য। দেখো, চোলরা সমগ্র দক্ষিণ ভারতব্যাপী একটি স্বাধীন সার্বভৌম সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। নৌ সাম্রাজ্য সুদক্ষভাবে গড়ে তোলার ক্ষেত্রে চোল রাজারা সুদক্ষ সামরিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। চোলরা ভারত মহাসাগরে নৌ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করার ফলে রাজনৈতিক ও সামরিক দিক থেকে সুরক্ষিত হয়েছিল। চোলরা আরব বণিকদের প্রভাব প্রতিহত করেছিল। চোলদের সময় ভারত মহাসাগর চোল হ্রদে পরিণত হয়েছিল। তারপরে লিখবে পরিশেষে বলা যায় 100 বছর ধরে নৌযুদ্ধ ও সম্প্রসারণের ব্যবস্থা করে চোলরা যে নজির স্থাপন করেছিল, উত্তর ভারতের সাম্রাজ্যের ঐতিহ্যের ক্ষেত্রে তার তুলনা পাওয়া যায় না। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ নোটসটি। তোমরা খুব ভালো করে খাতা পেন নিয়ে নোটসটি লিখে নাও। পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের এই নোটসটি খুবই সাহায্য করবে।